প্রিয় দর্শক, আপনারা অনেকেই কিন্তু এসআইআর ফাইনাল লিস্ট ডাউনলোড করতে পারেননি। কালকে সার্ভার খুব খারাপ ছিল, তো আজকে সার্ভার ঠিক হয়েছে। কীভাবে খুব তাড়াতাড়ি আপনাদের ব্লক অনুযায়ী বা বুথ কেন্দ্র অনুযায়ী কীভাবে আপনাদের এসআইআর এর ফাইনাল ফর্ম ডাউনলোড করবেন এবং দেখে নেবেন আপনার ভোটার কার্ডটি ডিলিট হয়েছে নাকি বিচারাধীন অবস্থায় রয়েছে, সেটা দেখার জন্য অবশ্যই আপনি গুগলে চলে যান। গুগলে গিয়ে এসআইআর ভোটার লিস্ট 2026 ওয়েস্ট বেঙ্গল লিখে সার্চ করুন। সার্চ করার পর আপনার অ্যাকাউন্ট খোলার কোনো প্রয়োজন নেই, একটু নিচে চলে আসুন। নিচে চলে আসলেই দেখতে পারবেন, দেখুন হাউ টু চেক এসআইআর ফাইনাল ভোটার লিস্ট ওয়েস্ট বেঙ্গল। এখানে পিডিএফ ডাউনলোড লিঙ্ক ডাইরেক্ট দেওয়া রয়েছে। এসআইআর ভোটার লিস্ট ওয়েস্টবেঙ্গল.com এই ওয়েবসাইটটির মধ্যে কিন্তু সরাসরি লিঙ্ক দেওয়া রয়েছে। এখানে কিন্তু অ্যাকাউন্ট করার কোনো প্রয়োজন নেই, এখানে পিডিএফ ডাউনলোড করতে পারবেন। নিচে চলে আসুন, নিচে চলে দেখুন এইভাবে থাকবে আপনাদের ভোটার কার্ডের যদি কারো নাম বাদ যায় সেখানে ডিলিট লেখা থাকবে, এবং কারো যদি বিচারাধীন অবস্থাতে থাকে তখন এই লেখাটা দেখতে পারবেন আপনারা। তো চলুন সময় নষ্ট না করে দেখে নিই কীভাবে আপনারা লিস্টটি ডাউনলোড করতে পারবেন। এখান থেকে আপনার জেলা, যে কোনো জেলা সিলেক্ট করুন। সিলেক্ট করার পর চলে যান। চলে যাওয়ার পর এখানে সমস্ত প্রসেস দেওয়া রয়েছে। তাও কোনো কিছু জানতে চাইলে এখান থেকে আপনারা বাংলা করে নিতে পারবেন। এরপর আরেকবার আপনি আপনার জেলাটি ক্লিক করুন। ক্লিক করার পরেই কিন্তু চলে আসবে আপনার জেলার অনুযায়ী যে এসি অর্থাৎ বুথ কেন্দ্র অনুযায়ী। যদি বুথ কেন্দ্র অনুযায়ী এখানে যে কোনো বুথে যদি নাম নাও থাকে, সেক্ষেত্রে আপনি যে কোনো একটি বুথ কেন্দ্রকে আপনি ক্লিক করুন। ক্লিক করলেই কিন্তু সরাসরি অফিসিয়াল ওয়েবসাইট চলে এসেছে। এখানে কিন্তু প্রথমে আপনাকে স্টেট সিলেক্ট করতে হবে ওয়েস্ট বেঙ্গল, তারপর এখানে ইয়ারটা 2026 থাকবে। দেখুন এই যে চলে এসেছে এসআইআর ফাইনাল রোল 2026, এখানে ক্লিক দিয়ে তারপর ডিস্ট্রিক্ট সিলেক্ট করুন। আপনার যে কোনো ডিস্ট্রিক্ট আপনি সিলেক্ট করতে পারেন, আপনার যে ডিস্ট্রিক্ট দেখতে চান। এরপরে অ্যাসেম্বলি অর্থাৎ বিধানসভা যেটা রয়েছে সেটা সিলেক্ট করুন। সেখান থেকে এরপর সেই বিধানসভার নিচে সমস্ত বুথ কেন্দ্রে যেখানে বুথ কেন্দ্র রয়েছে তার নাম চলে আসবে। এখান থেকে আপনার বুথ কেন্দ্রে খুঁজে বের করুন, না থাকলে দ্বিতীয় পেজে চলে যান। তারপর আপনার বুথ কেন্দ্র পাওয়ার পর এখানে টিক বক্সে টিক দিয়ে এই ক্যাপচা কোডটি এখানে দিতে হবে। ক্যাপচা কোডটি দিয়ে কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন আপনার বুথ কেন্দ্রের এসআইআর এর ফাইনাল লিস্টটি। চলুন সেটা আমরা একবার দেখে নিই। এরপর ডাউনলোড সিলেক্টেড পিডিএফে ক্লিক করুন। ডাউনলোড শুরু হয়েছে, ওপেন হয়ে গেছে। আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে আপনারা দেখতে পারবেন। এই সেই বুথ কেন্দ্র চলে এসেছে। আমি একটি র্যান্ডম বুথ কেন্দ্র দিয়েছি। এখানে বুথ কেন্দ্র সমস্ত তথ্য দেওয়া থাকবে, কতজন পুরুষ মহিলা এবং সমস্ত কিছু দেওয়া থাকবে। এরপর দেখুন এইভাবে যদি কারো নাম বাদ যায়, সেক্ষেত্রে কারো যদি বিচারাধীন অবস্থা থাকে আন্ডার অ্যাডজুডিকশন এই লেখাটি দেখতে পারবেন, এবং কারো যদি ডিলিট হয়ে থাকে সেটাও আপনারা দেখতে পারবেন। দেখুন লেখা রয়েছে ডিলিট, এটা ডিলিট হয়েছে, এটাও ডিলিট হয়েছে, অর্থাৎ ভোটের লিস্ট থেকে বাদ পড়েছে এবং এনারা বিচারাধীন অবস্থা রয়েছে। এখান থেকে আপনার নামটি খুঁজে বের করে দেখে নিন আপনার নাম রয়েছে কিনা। আশা করি আপনারা বুঝে গিয়েছেন কীভাবে এসআইআর ফাইনাল লিস্টটি ডাউনলোড করে নিতে পারবেন। যারা এখনো পারেনি তারা অবশ্যই ডাউনলোড করে নিন। চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করে রাখুন। কোনো রকম সমস্যা থাকলে কমেন্ট করে জানান। ধন্যবাদ। অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন। আমরা নতুন নতুন আরও গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্প এবং বিভিন্ন সুযোগ সুবিধার ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ।